বহরমপুরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বহরমপুর ব্র্যান্ড অধীরের গড় বহরমপুর লোকসভা। কিন্তু গত বছর অনেক মার্জিন কমেছিল অধীর চৌধুরীর, ৮০,০০০-এর কিছু বেশি ভোটে তিনি জিতেছিলেন। আর আজকে সেই বহরমপুরে ইউসুফ পাঠান তৃণমূল প্রার্থী, নির্মল সাহা, ডাক্তার নির্মল সাহা বিজেপি প্রার্থী, তিনি যথেষ্ট জনপ্রিয় বহরমপুরে। ইতিমধ্যেই ২০২১-এ বহরমপুর বিধানসভা দখল করেছে বিজেপি। একসময় শুভেন্দু অধিকারী তৃণমূলে যখন ছিলেন তখন বহরমপুরে বলা যায় বিরোধীদের কথা অনুযায়ী ক্যাপচার করেছিলেন বহরমপুর। সেই বহরমপুর থেকে সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক রয়েছেন আমার সঙ্গে সেই বহরমপুর থেকে। বহরমপুরে কিছুক্ষণ আগে সান্নিক অধীর চৌধুরী অভিযোগ করছিলেন বড়োয়া বিভিন্ন জায়গায়, ভগবানগোলা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ভোট লুট হচ্ছে, এরকম অভিযোগ। কি অবস্থা সর্বোপরি একটু জানতে চাইছি, বহরমপুরে ভোটের চিত্রটা কি ১ ঘন্টা পরে? এই মুহূর্তে আমি রয়েছি বহরমপুর টাউনের মধ্যেই, কিন্তু টাউনের বাইরের অংশ অর্থাৎ রেজিনগর সহ বিভিন্ন অংশ থেকে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগ আসতে শুরু করেছে এবং তৃণমূলের তরফেও কিন্তু কমিশনে সকাল ৭টা পর্যন্ত প্রায় ৪০টার কাছে কিন্তু অভিযোগ নির্বাচন কমিশনের কাছে দায়ের করা হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে আমি যে হোটেলে রয়েছি সকাল ৮টা বেজে গেলেও একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি অধীর চৌধুরী তিনি বেরিয়ে পড়েছেন, ঠিক সেই সময় হোটেলের লবির ছবিটা একটু দেখাবো। এখনো পর্যন্ত কিন্তু এই লবি দিয়ে আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান, যিনি কম্পারেটিভলি যদি আমরা হিসেব করে দেখি, অধীর চৌধুরী যেখানে একদিকে রাজনীতির ময়দানে এতটা একজন অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, সেখানে তার বিরুদ্ধে তিনি সকালেও বলেছেন বলির পাঠা করা হয়েছে ইউসুফ পাঠানকে, সেই ইউসুফ পাঠান কিন্তু এখনো বেরোননি। সেক্ষেত্রে তিনি বেরিয়ে আজকে কোথায় কোথায় যান সেই দিকে আমরা অবশ্যই নজর রাখবো। তবে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর কিন্তু ইতিমধ্যেই বহরমপুরের বিভিন্ন জায়গা থেকে আসছে, অবশ্যই সেটা বহরমপুর টাউনের বাইরে থেকে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম সান্নিক যে গত বছর আমার এখনো ছবিটা মনে আছে, তোমার মনে আছে নিশ্চয়ই, যে অধীর চৌধুরী বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন। একেবারে কঠিন লড়াই ছিল গতবারও ২০১৯-এও, জামা খুলে, মানে তৃণমূলের ভোট আটকাতে, তৃণমূলের লুট আটকাতে তখন তিনি অভিযোগ করেছিলেন। আজকে অধীর চৌধুরী বেরিয়ে পড়েছেন। অধীর চৌধুরীর ক্ষেত্রে আজকের লড়াইটাও অনেকটা কঠিন। কেন কঠিন, রাজনৈতিক মহল কি বলছে? দেখো অয়নদা, অবশ্যই, কেননা এই যে ছবিটার কথা তুমি বললে, এই ছবিটা কিন্তু অধীর চৌধুরীর একেবারে ভোটের দিনের চেনা ছবি থেকে থাকে প্রত্যেক বছর। কেননা এই অধীর চৌধুরী যখন বেরোন, তিনি বিভিন্ন জায়গায় যান, কোথাও যদি ফেক এজেন্ট থাকে, কোথাও ফেক ভোটার থাকে, তিনি সেইভাবে দৌড়ে গিয়ে ধরেন, এই সমস্ত ছবি চেনা। কিন্তু এবার তার বিরুদ্ধে যিনি প্রার্থী, তৃণমূলের একেবারে রাজনীতির ময়দানে তিনি নতুন, সেক্ষেত্রে দেখতে গেলে অধীর চৌধুরী কিছুটা অ্যাডভান্টেজ যেখানে তার পাওয়ার কথা, সেখানে তুমি একটু আগেই বলছিলে গতবার কিন্তু এখান থেকে অধীর চৌধুরীর লিড কিন্তু অনেকটা কমেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রায় ৮০,০০০-এর কাছে ভোটে আগেরবার অধীর চৌধুরী এখান থেকে জিতেছিলেন, সেখানে দাঁড়িয়ে এবার ইউসুফ পাঠান, যিনি সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে একটা অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন তৃণমূলের কাছে, তাই এক্ষেত্রে অধীর চৌধুরী কিছুটা হলেও কি চাপে রয়েছেন, সেই বিষয়টা কিন্তু রাজনৈতিক মহলে একদম সেই প্রশ্নটাই বারবার উঠছে। কারণ ইউসুফ পাঠানকে দাঁড় করানো এই ভোট কাটাকুটির অঙ্কে কোথাও অধীর চৌধুরীর চাপ হবে কিনা সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তবে এই মুহূর্তে যে 4টে ছবি আপনাদের সামনে তুলে ধরব, এক হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, আরেকদিকে মহুয়া মৈত্র, তিনি বহিষ্কৃত সাংসদ, তার জবাব দেওয়ার আছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন অমৃতা রায় রাজমাতা। আর বর্ধমান দুর্গাপুরে এই কয়েকদিন দাপিয়ে বেরিয়েছেন দিলীপ ঘোষ। হেন কথা নেই, যা বলেননি তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবং দিলীপ ঘোষের পাল্টা কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুরে তৃণমূলের প্রার্থী। আর শতাব্দী রায় বীরভূমে, শতাব্দী রায় দীর্ঘদিনের সাংসদ, শতাব্দী রায়, অধীর চৌধুরী, মহুয়া মৈত্র, দিলীপ ঘোষ, হেভিওয়েট সব ক্যান্ডিডেট এবং কেন্দ্র। আরো একবার চলে যাব বহরমপুরেই, কারণ বহরমপুর নিয়েই তো চর্চা হচ্ছে বেশি। বহরমপুরে কি হবে? সোমরাজ এই মুহূর্তে রয়েছেন। সোমরাজ, বহরমপুর শহর যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেটা চলে গেছে 21 সালে বিজেপির কাছে। সেই অ্যাডভান্টেজ কি বহরমপুর লোকসভাতে বিজেপি গেইন করতে পারবে 7টা বিধানসভায়?
দেখো, ওই বহরমপুর লোকসভাকে কেন্দ্র করে ভোট কাটাকাটির একটা সমীকরণ উঠে আসছে এবং এই ভোট কাটাকাটির সমীকরণে কে বাড়তি সুবিধা পাবে সেটাই এখন সব থেকে বেশি প্রশ্ন রাজনৈতিক মহলের। আমি রয়েছি বহরমপুর শহরেই এবং তোমাকে ভোটারদের মধ্যে উৎসাহ যে দেখাতে চাইবো। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে, যে তুমি দেখতেই পাচ্ছ ভোটারদের মধ্যে কি উৎসাহ রয়েছে ভোট দেওয়ার। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। আমরা রয়েছি এই বহরমপুরের লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল, যেখানে একাধিক বুথ রয়েছে এবং ইতিমধ্যেই তোমাকে যে ছবি দেখাতে চাইবো, যে অধীর চৌধুরী তিনিও রয়েছেন এই মুহূর্তে সেই বুথে। তিনি একাধিক বুথ পরিদর্শন করছেন সকাল থেকে এবং তিনি ইতিমধ্যেই যেটা জানিয়েছেন যে বেশ কিছু বুথে কংগ্রেসের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, তবে বড় কোনো গন্ডগোল বা অভিযোগ আসেনি এখনো পর্যন্ত। তবে পাশাপাশি বহরমপুরকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি করা হচ্ছে তেমনটাই তিনি অভিযোগ তুলেছেন। তার সাথে এটাও অভিযোগ তুলছেন যে ইউসুফ পাঠানকে, যিনি বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তাকে বলির পাঠা করা হচ্ছে এই বহরমপুর কেন্দ্রে দাঁড় করিয়ে। ফলত সব মিলিয়েই ধর্মের রাজনীতি এই বহরমপুর লোকসভাকে কেন্দ্র করে করা হচ্ছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি সরব হয়েছেন। ফলত সব মিলিয়ে বহরমপুর লোকসভা নিয়ে এই মুহূর্তে বলাই যায় অবশ্যই একটা টানটান উত্তেজনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অধীর চৌধুরী তিনি রয়েছেন মূলত বিভিন্ন বুথ তিনি পরিদর্শন করছেন। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে বহরমপুর লোকসভা নিয়ে একটা টানটান উত্তেজনা অবশ্যই রয়েছে এবং কিছুক্ষণ আগে অধীর চৌধুরী আমরা পরবর্তী সময়ে অবশ্যই আসবো, অধীর চৌধুরীর সঙ্গে কথা বলবো এবং অধীর চৌধুরী এর আগে কি বললেন যখন প্রথম বেরোলেন তিনি, দেখুন। আমাদের বুথ এজেন্ট নিয়ে এই মুহূর্তে সমস্যা নেই, কারণ সব জায়গাতেই আমরা আমাদের বুথ এজেন্ট দিতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে একটা দুটো জায়গায় ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়েছিল, আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ বহরমপুর লোকসভা বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে, তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে, সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকা তারা চেষ্টা করছে। এখন দিন যত এগোবে আমরা দেখছি, কিন্তু কিছু কিছু জায়গায় বুথের বাইরে বড় বড় জমায়েত করে রেখেছে তারা, যাতে ভোটাররা না আসতে পারে, ভয় পায়। এরকম কিছু কিছু জায়গায় তারা অ্যাসেম্বলেজ করছে যাতে ভোটারদেরকে ভয় না করে যাবে। আবার বলছি, এমন তেমন কোনো বড় ঘটনা যেটার জন্য আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার মতন কিছু আছে। ঘটনা যদি ঘটে আপনাদের জানাবো। এমন বড় ঘটনা কিছু ঘটেনি, তবে ঘটনা ঘটানোর চেষ্টা তো হচ্ছে। সেখানটায় আমাদের যারা নেতৃত্ব, আমাদের যারা কর্মী, তারা খুব হাইপার অ্যাক্টিভ। ফলে সব জায়গাতে কিছু করতে গেলে রেজিস্টার হচ্ছে এবং রেজিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সক্রিয়তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম খুলেছি, সেখান থেকে আমরা সি ভিজিল বা ডাইরেক্ট ফোন, যেখানে যেখানে যা যা করা দরকার আমরা করছি এবং আমরা